আজ বাসন্তী পূজা, মা দুর্গার আজ দশমী। তাই আমার বড় সকল দাদাভাই ও দিদিভাই সকলকে আমার প্রণাম ও ছোটদের সকলকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো আজ দশমী, তো আমরা এবার বাসন্তী পূজাতে যেতে পারলাম না। কালকে নবমী পূজাতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু যখন যাব রেডি হব তখনই বৃষ্টি এসে গেল, অনেক বৃষ্টি তুফান এসেছে, তাই আমরা যেতে পারলাম না। রাত্রেও হয়ে গেছিলো, তো আমরা যাই নাই। তো ভাবলাম এবার তো আর বাসন্তী পূজা দেখা হলো না, কি করব মনে মনে ভাবছিলাম। মনের কথা ভগবান সব জানেন। তো সামনের দিকে যখন দশমী যাচ্ছিল, হঠাৎ করে বাজনার আওয়াজ শুনে বের হয়ে এসে দশমী পেয়ে গেলাম। সত্যি খুব আনন্দিত হয়েছি। তো যেভাবেই ছিলাম সেইভাবেই বের হয়ে পড়েছি। বাজনার আওয়াজ, গাড়ির আওয়াজ শুনেই ফটাফট আমরা বের হয়ে গেছি। তো এসে যে জায়গায় বিসর্জন হয়, আমি সে জায়গায় ওই দিন অষ্টমী স্নানে গেছিলাম আমরা। তো ওই ঘাটেই আমাদের বিসর্জন হয়, মূর্তি বিসর্জন হয়। তো কিছু দৃশ্য তুলে ধরছি, ভিডিও তুলে ধরছি, দেখো সবাই। রাত্র হয়ে গেছিলো, তো অল্প অন্ধকার ছিল, তো লাইটিংয়ের ব্যবস্থা এত হয় নাই, তো টুকটাক লাইটিংয়ের ব্যবস্থা। তো তার মাঝে তোমরা আমার সঙ্গে থাকো, দেখো খুব সুন্দর বিসর্জনটা হয়েছে, অনেক ভালো লেগেছে। অনেক বন্ধু বান্ধবীরা, বোনেরা এসে অনেক আনন্দ করছে, দেখো, সঙ্গে থাকো। দুর্গাপূজা আবার আসবে 6 মাস পরে। আগে আমরা বলতাম আবার কবে বছর পরে, এখন আবার কবে 6 মাস পরে, তাই তো। কারণ 6 মাস পরে বাসন্তী পূজা, 6 মাস পরে দুর্গাপূজা, আরও 6 মাস পরে দুর্গাপূজা আসবে। দুর্গাপূজাতে আরও আনন্দ করব। আগে বাসন্তী পূজাতে হলে কেউ আমরা বুঝতেও পারতাম না বাসন্তী পূজা, কারণ ঘরে ঘরে ঘট পূজা হয়ে যেত। এখন যেহেতু দিন যাচ্ছে, এত মানুষ এগিয়ে যাচ্ছে, তো এখন মূর্তি পূজা হচ্ছে। মূর্তি পূজার সাথে সাথে আয়োজনও ভালো হয়, সবাই জানাজানি হয়ে গেছে। যেহেতু এখানে বাঙালি পরিবেশ, হিন্দু পরিবেশ আছে, সবাই হিন্দু বলে না, আমরা সবাই একসাথে একজুট হয়ে আমরা পূজাতে মিলিত হই, খুব আনন্দ করি এই পূজাতে। তো যখন দুর্গাপূজা মেইনলি যেটা হয়, তখন কিন্তু অনেক লোকজনে জানে, আর এই পূজাটা সবাই জানে না। আমরা বাঙালিরা জানি যে বাসন্তী পূজা দুর্গাপূজা বলে। তো এখানে অনেক আমরা বাঙালি হিন্দুরা সবাই আছি, সব জাতি আমরা এখানে মিলিত হয়েছি আনন্দ উৎসবে, খুব আনন্দ করছি সবাই মিলে। তো দেখো, সঙ্গে থাকো, কেমন লাগছে তোমাদের। আর মেইন দুর্গাপূজাতেও আরও অনেক মানুষ হয়, তো তবুও এখানে অনেক লোকজন হয়েছে, খুব আনন্দিত হয়েছি আমি। হঠাৎ করে রাস্তায় বের হয়ে যেই দেখলাম দুর্গা মূর্তি আসছে, তো বের হয়ে পড়লাম। যেভাবে ছিলাম ঘরে সেইভাবেই বের হয়ে পড়লাম। তো আমাদের সামনেই বিসর্জনটা হয়, তো আমিও চলে গেলাম বিসর্জনটা দেখতে, মায়ের কারণ কালকে তো দেখতে পারিনি মাকে। তো আজকে ভাবলাম যে আজকে চলে যাই, মাকে সামনে থেকে দর্শন করে নেব, একটা প্রণাম করে নেব। তো মাকে সামনে থেকে দর্শন করে নিলাম। মা গো দুর্গা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মঙ্গল করো মা, তুমিও ভালো থেকো মা, সকলের মঙ্গল কামনা করি। তো একজন আমাকে খই দিলেন, একজন ব্রাহ্মণ। তো আমি কি করলাম, খই ছিটিয়ে দিলাম, কারণ আমরা নিরামিষেই ছিলাম, এই কদিন ধরে আমরা নিরামিষই খাচ্ছি। তো পারলাম, দিয়ে দিলাম, ভালো হয়েছে। মা দুর্গাকে খইটা ছিটাতে তো পারলাম, ফুল তো অর্পণ করতেই পারলাম না, তো খইটাই দিয়ে ওনাকে দশমী জানাচ্ছি। মা, সকলের মঙ্গল করো মা। খুব আনন্দ করছে সবাই, অনেক লোকজন, তো দেখো। কি আনন্দ সবার, দুর্গাপূজা আসলে সত্যি আমাদের ভীষণ আনন্দ হয়। বাজনা বাজছে, এদিকে সবাই নাচছে, খুব আনন্দ। এই যে দেখো, ভীষণ আনন্দ সবাই করছে। আমি ওখানে একটা লাইভ অনুষ্ঠানও করে নিলাম, তো ছোট একটা ভিডিও করে নিলাম। তোমাদের কেমন লাগলো দুর্গাপূজা দশমীর, বাসন্তী পূজার দশমীর ভিডিওটি। শুভ বিজয়া সকলকে জানাই, শুভ বিজয়ার সকলকে শুভ শুভেচ্ছা। আসছে 6 মাস পরে আবার মা দুর্গা আসছেন। এতদিন মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। কালকে কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো বৃষ্টি আসার পর যেতে পারলাম না বলে,
কিন্তু আজকে অনেক আনন্দিত হয়ে গেছি। অল্প সময়ের মধ্যে সত্যি ভীষণ আনন্দ হয়েছে, মার দর্শনটা করতে পারলাম। অনেক আনন্দ করেছি অল্প সময়ের মধ্যে। ভাবতে পারি নাই মাকে যে দর্শন করতে পারবো বলে।